স্টেশনের পাশের ছোট্ট ঝুপড়ি চায়ের দোকানটায় এসে ধপ করে বসে পড়ল মিন্ময়। রোজকার মতোই ঘামে ভেজা নেতা হয়ে গেছে গায়ের সস্তার শার্টটা। উফ, কি যে গরম! এর মধ্যে রোজ লোকাল ট্রেনের ভিড় ঠেলে অফিস করা কি চারটিখানি কথা? ওরে মদনা, দে রে, এক কাপ চা দে। হাঁক ছুড়ে দিয়ে রুমাল বের করে ঘাড়ে গলায় ঘামটা মুছতে শুরু করলো মিন্ময়। চায়ের দোকানে বসে রোজকার মতোই চায়ের অপেক্ষা করছে। অফিস থেকে ফিরতি পথে রোজ এক পেয়ালা চা না খেলে শরীরটা একেবারে নুইয়ে পড়ে যেন। তাই এইটুকু নিজের জন্য ব্যয় করতেই হয়। বাড়িতে তো আর চা করে দেবার কেউ নেই। বউটা তো প্যারালাইসিস হয়ে বিছানাবন্দি হয়ে পড়ে আছে 2 বছর হলো। আর ছেলেটাকে রান্নাঘরে ঘেঁষতে দেয় না মিন্ময়। ওর পড়াশুনোটাই মন দিয়ে করুক না ও। তাই অফিস বেরোনোর আগে রান্না বান্না, ছেলের টিফিন সব সেরে রেখে বেরোয় ও। স্টেশনের পাশের ছোট্ট ঝুপড়ি চায়ের দোকানটায় এসে ধপ করে বসে পড়ল মিন্ময়। রোজকার মতোই ঘামে ভেজা নেতা হয়ে গেছে গায়ের সস্তার শার্টটা। উফ, কি যে গরম! এর মধ্যে রোজ লোকাল ট্রেনের ভিড় ঠেলে অফিস করা কি চারটিখানি কথা? ওরে মদনা, দে রে, এক কাপ চা দে। হাঁক ছুড়ে দিয়ে রুমাল বের করে ঘাড়ে গলায় ঘামটা মুছতে শুরু করলো মিন্ময়। চায়ের দোকানে বসে রোজকার মতোই চায়ের অপেক্ষা করছে। অফিস থেকে ফিরতি পথে রোজ এক পেয়ালা চা না খেলে শরীরটা একেবারে নুইয়ে পড়ে যেন। তাই এইটুকু নিজের জন্য ব্যয় করতেই হয়। বাড়িতে তো আর চা করে দেবার কেউ নেই। বউটা তো প্যারালাইসিস হয়ে বিছানাবন্দি হয়ে পড়ে আছে 2 বছর হলো। আর ছেলেটাকে রান্নাঘরে ঘেঁষতে দেয় না মিন্ময়। ওর পড়াশুনোটাই মন দিয়ে করুক না ও। তাই অফিস বেরোনোর আগে রান্না বান্না, ছেলের টিফিন সব সেরে রেখে বেরোয় ও। সেদিন অফিসের গৌতম বলছিল, মিন্ময় দা, একটা রান্নার লোক রাখতে পারো তো? মিন্ময় জবাব দেয়নি, শুধু শুকনো হেসেছিল। 20,000 টাকা মাইনেতে বউর ওষুধ, ছেলের পড়া আর সংসারের খাই খরচ চালাতেই না বিশ্বাস ওরা জোগাড়। সেখানে ও রাখবে রান্নার লোক? পরনের গেঞ্জিগুলো ছিঁড়ে ফর্দা ফাই হয়ে গেছে, শার্টগুলো রং চটা, তাই কেনার অবস্থা নেই। চায়ের অপেক্ষা করতে করতে পকেট থেকে মোবাইলটা বের করলো মিন্ময়। সস্তার স্মার্টফোনের পর্দা ঠেলছে এলোমেলো। ফেসবুকে আজকাল অনেকে গল্প লেখে, মাঝে মাঝে পড়ে মিন্ময়। বেশ লাগে। বই কেনার সামর্থ্য তো তার আর নেই। একটা গল্প পড়তে শুরু করলো মিন্ময়। গল্পটার নাম ভালোবাসা। একজন গৃহবধূর গল্প। মেয়েটা সংসারের সবার কথা ভাবে, সবার জন্য ভাবে, কিন্তু তার কথা কেউ ভাবে না, তাকে কেউ ভালোবাসে না। তাই মেয়েটা ঠিক করলো এবার থেকে সে নিজেই নিজেকে ভালোবাসবে। আগে সে জমানো টাকা দিয়ে সে বাড়ির লোকজনেদের জন্য উপহার কিনত। এবার সে আর তা করলো না। নিজের পছন্দের শাড়ি কিনে এনে নিজেকে সাজালো। মৃন্ময় বন্ধ করলো ফোনটা। দূর, সবাই একই রকম লেখে যেন, মেয়েদের স্যাক্রিফাইসের গল্প। কেন, মেয়েরাই কি শুধু স্যাক্রিফাইস করে? ছেলেরা কি কখনো করে না? লেখকদের চোখে কি সে উদাহরণ কখনোই পড়ে না? ও দাদা, শুধু চা তো? রোজকার মতোই হাঁক দিল ছেলেটা। হ্যাঁ রে, রোজকার মতোই বলল মৃন্ময়। আবার ফেসবুক খুললো ও, আর একটা গল্পের গ্রুপ খুললো, আর একটা গল্প পড়তে শুরু করলো সে। এই গল্পের নাম অধিকার। এখানেই সেই একই গল্প। একটি মেয়ে, তার খুব কষ্ট, বাড়ির সবাই নিজের দুনিয়ায় মগ্ন। গল্পের শেষে নায়িকা বলেছেন, মেয়েদের অধিকার নিয়ে নিজেদের ভালো মন্দ ভাবার, নিজেদের শখ পূরণ করার, নিজেকে ভালোবাসার অধিকার রয়েছে। আবার ফেসবুক বন্ধ করে দিল মিন্ময়। শুধু মেয়েদেরই অধিকার আছে নিজেদের নিয়ে ভাবার? আর যে পুরুষরা নিজেদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত উজাড় করে দেয় শুধু পরিবারকে ভালো রাখার জন্য, তাদের কোনো অধিকার নেই নিজেদের নিয়ে ভাবার? তাদের গল্প লেখার কি কেউ নেই? নাকি পুরুষদের নিয়ে গল্প কারো ভালো লাগে না, লাইক কমেন্ট পড়বে না বলে লেখকরা এই গল্প লেখেন না? ছেলেদের যেমন কাঁদতে নেই, তেমন কি কষ্টের কথা দুকলম লিখতেও নেই? নাকি তাদের নিজেদের শখ আহ্লাদ পূরণের কোনো অধিকারই নেই? কে জানে। ফোন পকেটে ঢুকিয়ে দিল মিন্ময়। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ। একটা আড়ামোড়া ভাঙলো হালকা করে। গলা তুলে বলল, আর কত দেরি রে?
এই তো হয়ে গেছে দাদা, দুটো অমলেটের অর্ডার আছে, ভেজে নি। মৃন্ময়ের নাকে ঝাপটা মারল গরম ডিম ভাজার গন্ধ। মনটা চনমন করে উঠল ওর। ছোটবেলায় এই অমলেট ওর প্রিয় ছিল। ডিম যে চিরকালই ওর বড্ড পছন্দের। কতদিন হয়ে গেল ডিম খাওয়া হয়নি। রোজ ওই একই সবজি, ঘ্যাঁট আর ভাত। কখনো মাছ বা ডিম আনলেও সেটা বউ আর ছেলের জন্যই। বউটার শরীরে প্রোটিন দরকার, আর ছেলেটারও তো উঠতি বয়স। মৃন্ময়ের ওসব লাগে না। কি যেন একটু ভাবলো মৃন্ময়। হঠাৎ হাঁক দিল গলা তুলে, আমার জন্য ডবল ডিমের অমলেট রেডি করতে একটা। হ্যাঁ, চমকে উঠেছে দোকানের সেই ছেলেটা। হ্যাঁ রে, কর, জলদি কর, আমাকেও খেতে দে, হাসি মুখে বলল মৃন্ময়। শুধু মেয়েদের জন্য নয়, সংসারে নিজেকেও নিঃস্ব করে বিলিয়ে দেওয়া পুরুষদেরও মাঝে মাঝে অধিকার থাকে নিজেদের ভালোবাসার, নিজেকে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার। সে তাদের নিয়ে গল্প লেখা হোক আর নাই হোক। তেমনি মৃন্ময়ের আজ ইচ্ছে হচ্ছে নিজেকে একটু ভালোবাসার। নিজেকে বহুদিন ভালোবাসা হয়নি ওর।